হ্যালো এভরিওয়ান, আমি এসেছি আমাদের সবজি বাগানে। আমাদের সবজি বাগানে যে এত সুন্দর সুন্দর শাক সবজি ভরপুর আছে, আর এগুলো একদম পুষ্টিতে অনেকটাই ভরপুর থাকে। দেখেন কচু শাক আছে, অনেক সুন্দর সুন্দর কচি কচি কচু শাক। তো কিছু কচু শাকের পাতা তোলার জন্য এসেছি, মানে ভর্তা বানাবো। তো আরও কিছু গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাই দেবো। আগে কচু শাকগুলো দেখাইলাম, এরপরে দেখেন কলমি শাকগুলো দেখেন কত সুন্দর হয়ে বেড়ে উঠেছে। তো কলমি শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, ভর্তা ভাজি। তারপরে আরেক প্রকারের শাক আছে এখানে, এই শাকগুলোকে দেখেন। এই শাকগুলোকে অনেকে বলে ছামচি শাক, অনেকে বলে হেলচা শাক। তো কার কার এলাকায় কী ভাষায় বলেন জানি না। তারপরে দেখেন বেগুন গাছে এসলাম। আমাদের বেগুন গাছে মানে দেখেন ফুল ফুটে আছে, আরও কিছু বেগুনও ধরে আছে। বেগুনগুলো কিন্তু রান্না করার মতন বড় হয়ে উঠেছে। তো আজকে বেগুন উঠাবো না, শুধু আজকে কচু শাক তোলার জন্য এসেছি, কিন্তু গাছগুলো আপনাকে দেখাই দিলাম। এরপরে আমি কচু শাকগুলো কেটে নিয়েছি, এখন বাসায় নিয়ে যাব তো রান্না করার জন্য। তারপরে কচু শাকগুলো আমার কাটা যেহেতু হয়ে গেছে, তো বাসায় আমি এখন চলে আসব। বাসায় আসার পরে কচু শাকগুলো দেখেন কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। তো ডাঁটাটা আজকে রান্না করব না, ফ্রিজে রেখে দেবো, শুধু আজকে কচু শাকগুলো ভর্তা বানাবো। তো এখন আমি ভর্তা বানানোর মানে মূল রান্নায় চলে যাব। এদিকে দেখেন একটা কড়াইতে দিয়ে দিলাম কচু শাকগুলো ঢেলে, তারপরে উপরে উপকরণগুলো দিয়ে দেবো। উপকরণ হচ্ছে এই যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলো হচ্ছে ভর্তা বানানোর জন্য দিতে হয় উপকরণ। তো পাতার উপরে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখন মানে ইন্ডাকশানে বসাই দিলাম সবগুলো নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য। আর আমি কিন্তু মানে কচু শাক আর যেই শাকই হোক কোনো প্রকারের হলুদ ব্যবহার করি না, কারণ এমনি শাক হলে আমি রান্না করি হলুদ ছাড়া। তো দেখেন এই পর্যায়ে আমার কচু শাকগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে ঘেটে নেব। তো এই পর্যায়ে আমি একটু তেঁতুলের টক ব্যবহার করব। আর কচু শাক বলেন কচু ডাঁটা বলেন, অবশ্যই টক ব্যবহার করা লাগে। তো দেখেন দিয়ে দিলাম পরিমাণ মতো তেঁতুলের টক। তারপরে নাড়াচাড়া করে রান্নাটা বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু ঘাটনি দিয়ে ঘেটে নিচ্ছি। তো কচু শাকগুলো বেশ মেশ করে নিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো দেখেন কচু শাক ভর্তা একদম রেডি হয়ে গেল। এখন একটি স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। যেহেতু আমার কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন সব কিছুই দেওয়া ছিল, সেজন্য এখন একটু লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ভর্তাটা মাখানো শুরু করলাম, আর আমার ভর্তাটা মাখানো একদম রেডি হয়ে গেল। আর ঝটপট দেখেন কত সুন্দর কচু শাক ভর্তা রেডি হয়ে গেল। তো যারা যারা ভর্তা লাভার তারা কিন্তু ভীষণ খেতে পছন্দ করবেন, আর আমিও ভীষণ ভর্তা লাভার, আমারও খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখেন এই কচু শাক ভর্তা দিয়ে যখন ভাত মানে এক মুঠো ভাত মুখে দেবো, তো একদম অমৃত লাগবে খেতে। তো যেহেতু আমার ভর্তা পছন্দ অনেক, তো কত সুন্দর লোভনীয় হয়েছে, আর প্রচুর আয়রন আছে কচু শাক ভর্তাতে।